হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে এসএসসি সিজিএল 2025-এর কমপ্লিট রোড ম্যাপ নিয়ে আলোচনা করব। এসএসসি সিজিএল একটা গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম। এই এক্সাম প্যাটার্নটা 3টে স্টেপের মধ্যে দিয়ে যায়। একটা টিয়ার 1, একটা টিয়ার 2 আর অবশ্যই কোয়ালিফাইং নেচারের টাইপিং টেস্ট। প্রথমে আলোচনা করা যাক টিয়ার 1 নিয়ে। টিয়ার 1-এ 100টা কোশ্চেন থাকে, প্রত্যেকটা কোশ্চেন 2 মার্কস করে আর নেগেটিভ হাফ, অর্থাৎ দুটো কোশ্চেন ভুল গেলে একটা কোশ্চেন মানে 1 নম্বর কাটা। আর 4টা সাবজেক্ট থাকে, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড আর ইংলিশ কম্প্রিহেনশন। প্রত্যেকটা সাবজেক্ট থেকে 25টা করে কোশ্চেন থাকে আর সময় থাকে 1 ঘন্টা। এবার টিয়ার 2 নিয়ে আলোচনা করা যাক। টিয়ার 2-তে 3টা সেকশনে এক্সাম হয়। সেকশন 1-এ ম্যাথমেটিক্স অ্যান্ড রিজনিং থাকে, সেকশন 2-তে জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ থাকে, আর সেকশন 3-তে কম্পিউটার নলেজ টেস্ট আর টাইপিং টেস্ট থাকে। এবার দেখো, এসএসসি সিজিএল 2025-এ তোমাদের হাতে আর 3 মাসের মতন আছে। এই 3 মাসে তোমাদের সাবজেক্ট ওয়াইজ তোমরা কীভাবে প্রত্যেকটা সাবজেক্টকে ভালো মতন তৈরি করবে সেই বিষয়ে বলবো। দেখো, প্রত্যেকটা সাবজেক্টের থিওরি আর প্র্যাকটিসটাই মেন। এবার এই দুটো যদি সঠিক রিসোর্সে হয় তাহলে তোমাদের প্রিপারেশনটা অনেকটাই ভালো হবে। প্রথমেই বলি রিজনিং নিয়ে। রিজনিংয়ের জন্য তোমরা থিওরি কমল স্যার থেকে করতে পারো, E1 কোচিং সেন্টারের। প্র্যাকটিসের জন্য আমি তোমাদের কোনো বই কিনতে নাই বলবো, তোমরা ডিরেক্ট এই টেক্সট বুক থেকে করতে পারো। টেক্সট বুকের যে PYQ সিরিজ সেখান থেকে তোমরা করতে পারো। এবার বলি ম্যাথস নিয়ে। ম্যাথসে তোমরা আদিত্য স্যারের 51 ডেজের যে প্লেলিস্টটা সেটার থেকে করতে পারো, বা তোমরা ম্যাথস ম্যানিয়ার যে অ্যালজেব্রা আর অ্যারিথমেটিকের 2টো প্লেলিস্ট আছে সেখান থেকে করতে পারো। প্র্যাকটিসের জন্য তোমরা পিনাকেল বুক ইউজ করতে পারো বা টেক্সট বুক থেকে PYQ সিরিজ দিতে পারো। এবার বলি ইংলিশ নিয়ে। ইংলিশে গ্রামারের জন্য তোমরা আমান স্যারের প্লেলিস্ট ইউজ করতে পারো। আমি নিজে ইউজ করেছি আর সত্যি অনেক ফ্রুটফুল। ভোকাবের জন্য আমি তোমাদের একটাই বুক রেকমেন্ড করব, সেটা হচ্ছে ব্ল্যাক বুক। আর কম্প্রিহেনশনের জন্য আমি তোমাদের রিডিং করতে বলবো, কিন্তু আলাদা করে যদি তোমরা ভিডিও করতে যাও তার জন্য এই প্রশান্ত সোলাঙ্কি স্যারের এই ভিডিও দুটো তোমরা দেখতে পারো। এবার প্র্যাকটিসের জন্য ওই একই পিনাকেল বুক বা টেক্সট বুকের PYQ সিরিজ। এবার চলো সবচেয়ে প্রবলেমেটিক জিকের কথা বলা যাক। জিকেতে তোমরা থিওরির জন্য পারমার স্যারের FRB সিরিজ বা ওয়ান শটের যে প্লেলিস্টটা সেটা তোমরা করতে পারো। এখান থেকে তোমরা অনেকটাই কনফিডেন্ট পাবে। এছাড়াও কোয়েশ্চেন প্র্যাকটিস করার জন্য পারমার স্যারের PYQ সিরিজ বা পিনাকেল ইউজ করতে পারো। PYQ সিরিজটা আমি পার্সোনালি তোমাদের রেকমেন্ড করব। এবার যাই হোক, একজনের কথা না বললেই নয় যা আমাকে 2024-এ হাই কাট আপ ক্লিয়ার করতে হেল্প করেছে, সেটা হচ্ছে মক টেস্ট। তোমরা যারা বিগিনার্স আছো তাদের বলবো আমি উইকলি একটা করে মক টেস্ট দেওয়ার জন্য, এবং যারা রিপিটার্স আছো তারা অল্টারনেট ডেতে একটা করে মক টেস্ট দাও। আর এক্সামের লাস্ট 30 ডেজ তোমরা অবশ্যই ডেইলি একটা করে মক টেস্ট দেবে। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই থাকলো। নেক্সট 2025 সিজিএলে আমিও বসছি আর আমিও এই রোড ম্যাপটাই ইউজ করব, তাই তোমাদেরকেও জানালাম। তোমাদের কেমন লাগলো জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।